এই ভর্তা কিন্তু অনেক মজার হয়। তো আজকে অনেক ভর্তা বানালাম, তো আপনাদের সাথে সব কিছু রেসিপি শেয়ার করব। আজকে কি বানালাম সেসব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজার থেকে আজকে এইসব মাছ, টাকি মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত মাছ। যদিও আমি কাটতে পারি না, তবু অনেক কষ্ট করে আজকে কাটলাম। মাছগুলো কেটে রেখে দিলাম। তারপর এদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে নিলাম। আমি পেঁয়াজগুলো রাতে অ্যাকচুয়ালি অনেকগুলো বেশি করে কেটে রাখি। তারপর এসব আমি মানে বক্সে করে রেখে দিই ফ্রিজে। সকালে আমার অনেক তাড়াহুড়ো থাকে, আমার চাকরি করি, তাই অনেকটা টাইমের কষ্ট আর কি। তারপর কিছুটা মাছ আমি এরকম করে তেলের মধ্যে ভেজে নিলাম, কারণ সবাই ভেজে ভর্তা করা মাছগুলোই খেতে পছন্দ করে। আমি কিন্তু ভেজে ভর্তা করাটা বেশি পছন্দ করি না, আমি সেদ্ধটাই ভর্তা করি, সেটাও দেখাবো, একটু ওয়েট করেন। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ ভেজে নিলাম, একটু মরিচ, কাঁচামরিচ ভেজে নিলাম। সব কিছু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এরকমভাবে তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজ দিলে আর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা দারুণ খেতে হয়। মাঝে মধ্যে খাই, বেশিটা আমার পছন্দ না। আমি আবার সিদ্ধ করে যেটা ভর্তা করে সেটা আমার অনেক পছন্দ। তারপরে আমি এখানে কিছুটা সবজি কাটছি, কারণ শুধু ভর্তা ভাত খেলে তো আর হবে না, একটু সবজির সাথে খেতে হবে। সবজিটা আমি একটু আঠা আঠা করে রান্না করব। তো আমি সবজিগুলো এরকমেই কাটি। এটা দিয়ে ছালগুলো ছেলেলে অনেকটা সহজ হয়। সময় যেহেতু আমার কাছে কম থাকে, কারণ ছেলেমেয়ের পড়াশোনার কেয়ার নিতে হয়, ছেলেকে কোনো টিউশন দিই না, যেহেতু সব কিছু পড়াশোনা আমাকে করাতে হয়। তো অনেকটা সময় আমার তাড়াহুড়ো, সব কিছু এরকমভাবে তাড়াহুড়ো করেই আমার করতে হয়। সারাটা দিন, সকাল সন্ধ্যা রাত যতই বলেন, সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়। যদিও কাজগুলো ভালো করে করার চেষ্টা করি। তো সবজিগুলো কাটা হয়ে গেলে সব কিছু এখানে আমি তুলে সব ধুয়ে টুয়ে রেখে দেবো, কারণ সময়ের কাম সময় করাটা আমি অনেকটা পছন্দ করি। তারপরে আমি এই মাছের মাথাগুলো তো আর ভর্তা করা যাবে না, তাই মাথাগুলো দিয়েই এই সবজিগুলো রান্না করব। একটু মাছগুলো কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটু জাল করব। তারপরে মাছগুলো থেকে অনেকটা ডিম বের হয়েছিল, কিন্তু ডিমগুলো আমি দিলাম, তো ভালোই হয়েছে। এখানে দেখেন আমি এই যে কিছুটা মাছ আমি সিদ্ধ করে নিয়েছি, এটা আমি সেদ্ধ ভর্তা করব কাঁচা পিস দিয়ে। সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমি বসে পড়লাম এগুলো বাছতে। সবচেয়ে কষ্টকর কাম যেটা, মাছগুলো থেকে কাটা বের করা, অনেকটা কষ্টকর, অনেকটা টাইমের অপচয় যদিও করতে হয়। তারপরে বেছে নিয়ে সব পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ভর্তা করে নিলাম। করে নিয়ে আমি এরকমভাবে লাড়ু বানিয়ে রেখে দিলাম। দেখতে অনেকটা সুন্দর হয়, কারণ দেখতে সুন্দর হলে খেতেও ভালোই লাগে।